স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে রান্না করব পুঁইয়ের ফুল, যেগুলো পুঁই মেথুলি বলি আমরা। আর নিয়েছি শিম, একটা আলু কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, আর এর জন্য বেটে নেব সরষে দিয়ে রান্না করব। আজকে পুঁই মেথুলির চচ্চড়ি বানাবো। এখন আমি মশলাটা পিষে নিচ্ছি। শুকনো লঙ্কা, 2 রকম সরষে হাফ চামচ করে নিয়েছি জিরে দিয়ে। এখন মশলাটা পিষে নিচ্ছি। মশলা পিষে নিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি কয়েকটা ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি জিরে, আর দিচ্ছি থেতো করে রাখা রসুন। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, সবজিগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দেবো আমি পুঁইয়ের ফুল, পুঁই মেথুলিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মিলিয়ে নেব। দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো। এবার অল্প একটু হাফ বাটির মতো জল দিয়ে আমি ঢেকে দেব। এবার ঢেকে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, পুঁই মেথুলিও সেদ্ধ হয়েছে, কেটে যাচ্ছে। জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি সরষে বাটা। সরষে বাটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। জল শুকনো পর্যন্ত ফুটিয়ে নেব। সরষে বাটাটা অনেকটাই শুকিয়ে এসছে, রান্নাটাও হয়ে গেছে প্রায়। পুঁই মেথুলি রান্নাটা হয়ে গেছে। এখন এই পৌষ মাসের দিনেই পুঁই গাছের মধ্যে এই পুঁইয়ের ফুলটা আসে, এখনই পাওয়া যায়। আর পেলে আপনারাও এইভাবে একদিন রান্না করে চচ্চড়ি করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। এখন আমি ভেজে রাখা বড়ির গুঁড়োটা দিয়ে দিচ্ছি উপর থেকে। মাঝে মাঝে এই বড়ি ভাজাটা পড়লে মুখে ভালো লাগবে। রান্নাটা আমার এই পুঁইয়ের ফুল বা পুঁই মেথুলি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন। আর আপনাদেরও পুঁই ফুল মিললে এইভাবে একদিন রান্না করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো হয়।